হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ 16 ডিসেম্বর হয়েছে। কিন্তু মানুষ আজও এই দুনিয়ার থেকে মানুষ নামের কারখানায়, ঘুষ নামের কারখানায় আর টেবিলের তলের কারখানায় আমাদের দেশেই রয়ে গেল। প্রকাশ্যে খাওয়া আর অনপ্রকাশ্যে খাওয়া, এই মানুষের স্বাধীনতা, এই মানুষের। আমাদের একজন নেতা বলেছিলেন, সবাই স্বর্ণের খনি পেল, আমি চোরের খনি পেলাম। আর আমাদের দেশে এখন চোরের খনি, সিটারের খনি, বাটফলের খনি, সুদের খনি, ঘুষের খনি। ঘুষ ছাড়া তো কোনো কথাই নেই। যার টাকা আছে সে সুদের রূপে টাকা লাগিয়ে সুদ খাইতে আছে, আর যার টাকা নাই সে আরেকজনকে সুদ দিতে দিতে সে ফকিরিয়ে যেতে আছে। আর আমাদের দেশের, বাংলাদেশের এক একজন নামি দামি নেতা নেত্রীরা এই দেশকে এটা করবে, সেটা করবে, এই জায়গায় নিয়ে বসাবে, সেই জায়গায় নিয়ে বসাবে। আরে ভাই, তারা তো সুদ ঘুষি ছাড়তে পারে না। তারা আমাদেরকে কি দেশ সিঙ্গাপুর বানাইব। একজনকে ইউরোপ হয়ে গেছে গিয়া, একজনকে সিঙ্গাপুর হয়ে গেছে গিয়া। হায় রে, এটাই সিঙ্গাপুর আর ইউরোপ আমাদের বাংলাদেশ। আমাদের দেশে এই বেশিরভাগ ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আর আপনি একটা ভেজালও ভরছেন, ঘুষ ছাড়া কোনো একটা মানুষ লড়ে না। এই থেকে আমাদের মুসলমানের ধর্ম আর কর্ম। আমরা নামে মুসলমান, কিন্তু কামে না। একটা হিন্দুকে ভালো বলা যাবে না, তারপরে বলতে হয়। কারণ একটা হিন্দু একজনের 1 পয়সা হক মেরে খেতে, সে তার মুক্তির কথা চিন্তা হয়, তার ধর্মের কথা চিন্তা হয়। আর আমাদের দেশের সরকারি অথবা বেসরকারি যারা বড় বড় কর্মকর্তা আছে, তারা কোরআনকে শপথ করে বলেছে ঘুষ খাবে না, অন্যায়ের বিরুদ্ধে যাবে না। আর তারা সেই ঘুষ নিয়েই, কোরআনকে শপথ করেও তারা ঘুষ খায়, সুদ খায়। তার বাড়ি, অট্টালিকা, সম্পদ করার জন্য, তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য সে ঘুষ খাইতে আছে। কোরআনের সাথেও প্রতারণা করছে, আল্লাহর সাথেও প্রতারণা করছে। কইরা তারা এই পদে গিয়ে ঘুষ আর সুদ নিয়ে ব্যস্ত, এখন মজনু হয়ে আছে। আমাদের এর থেকে বাইরানের কথা, আমাদের মুসলমানের এর থেকে সুদ ঘুষের থেকে বাইরানের কথা আমরা পারলাম না আজও। যাক, আলহামদুলিল্লাহ।